হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আগে ভিডিওতে দেখছিলে যে রাত 2টা 13 পর্যন্ত দুই বোন আমরা গল্প করছি। আমি তো এই মনে করে ঘুমাইছি যে কালকে শুক্রবার, কালকে লেট পর্যন্ত একদম ঘুমাবো আরামসে। কিন্তু সকাল হতেই একদম আমার ঘুমের 12টা বেজে গেল। এখন রেডি হয়ে যেতে হচ্ছে আমাকে কলেজে। তোমরা সবাই জানো যে এই বছরে আমার এনআইডি কার্ড হয়ে যাবে। এটার কাজ নাকি আজকেই করতেছে, মানে কেন জানি না। এই ছুটির দিনে আম্মু আমাকে ঘুম থেকে উঠায় এখন পাঠাচ্ছে। আমার চেহারাটা দেখে তোমরা বুঝতেই পারতেছো। সো তাড়াতাড়ি বের হয়ে আমি উঠে পড়লাম ভ্যানে। এখন ভ্যানে তাড়াতাড়ি করে কাজ ছেড়ে আসবো, মানে এই ছুটির দিনেও আর শান্তি নেই। এ তো কলেজে এসে এই দাদুর সাথে আগে আমি কথা বলতেছি। দাদু বলতেছে হ্যাঁ, যে অনেকেই আসছে কাজ করার জন্য, অনেকেই কাজ করতেছে। এই দাদুর সাথে আমার অনেক মিল। সো দাদুর সাথে একটু গল্প গুজব করে তারপরে ভিতরে চলে গেলাম কাজ করতে। ফার্স্টে আমি কিছুই বুঝতে পারতেছিলাম না, কারণ এখানে আমার চেনা জানা কেউই ছিল না। এখানে আমি ওই ফর্মটা নিয়ে ওয়েট করতেছিলাম, আর ছবিও এখান থেকেই তুলতেছিল। সো আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম। সো যাই হোক, অ্যাট লাস্টে আমার কাজ হয়ে গেছে একদম ভালো মতো। আর এখন চলে যাবো আমি বাসাতে। আর দেখো, আসার সময় রাস্তায় কি পরিমাণে ভিড় ছিল, মানে শুক্রবারও এত পরিমাণে ভিড়, তাও এত সকাল সকাল। বাসায় এসে তো আমি একদম বসে পড়ছি বিছানার উপরে। আগে জামা কাপড় ভাঁজ করবো, সব ঘরদোর এখন গোছাতে হবে। আগের দিনই সব কাজ কমপ্লিট করতাম, বাট আগের দিন বিকালে কারেন্টই ছিল না, মানে কারেন্ট আসছিল অনেক লেট করে, যার কারণে বাসার কাজ তেমন করতেই পারি নাই। যে কারণে সবগুলো কাজ এখনই আমাকে শেষ করতে হবে। আর দেখো, আমি অলরেডি আলনা এবং আয়নাটা গুছাই ফেলছি, আর এখন সব জামাকাপড়ও ভাঁজ করতেছি একদম। কাজ তো একদম আমাকে কারেন্টের গতিতেই করতে হবে, বিকজ আজকে শুক্রবার আর 12:30টায় আজান দিয়ে দিবে। ও আরেকটা কথা, তোমাদের তো আমি বলছিলাম যে আজকের ভিডিওতে তোমাদের একটা অনেক বড় সিক্রেট আমি রিভিল করব। সো সেটা পরবর্তীতে দেখা যাবে কি সিক্রেট। আরও একটা বিষয়, আজকে আমাদের শবে বরাত এবং ভালোবাসা দিবস। সো ভালোবাসা দিবস উপলক্ষে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। আর দেখো, এখানে বকবক করতে করতে আমার সব কাজকামও হয়ে গেছে একদম কমপ্লিট। কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। আর এখন আমি খাচ্ছি সকালের নাস্তা, রুটি এবং ওই ডালের তরকারি। অনেক মজা হয়েছিল ওইটা। তখন দেখি আম্মু এই তো এক গাদা মাংস রান্না করে চলে আসছে। আম্মুর তো মাংস রান্না হয়ে গেছে, মাংস ধরে নাই বলে আম্মু অর্ধেকটা ওইখানে রাখছে। আর এইদিকে রাখছে এই তো এক প্লেট একদম টমেটো টমেটো সালাদ, আমার খুবই পছন্দের। আর এদিকে আম্মু দুধও একদম গরম করে রেখে দিয়েছে। আর দেখো কতখানি সর পড়ছে, এই সরটুকু এখন আমার পেটের মধ্যে যাবে। তো তারপরে এখন দুই বোন বসে গেলাম খাওয়া দাওয়া করতে। আর এখানে জানি না তারপর ল্যাপটপে কী যেন হয়েছিল, তারপরে একটু পরে ঠিক হয়ে গেছিলো অবশ্য আবার। তো তারপরে দুই বোন এখন মাংস দিয়ে ভাত খাবো, একদম ঝাল ঝাল মাংস দিয়ে ভাত খাচ্ছি। আর দেখো, আমরা দেখতেছি কি, ডোরেমন ডোরেমন কার্টুন দেখতে আমাদের খুবই ভালো লাগে। তো ভাত খাওয়া শেষ করে এখন খাচ্ছি এই তো এই নকশি কাঁটা পিঠা। আমি জানি না এটা সঠিক নাম কি, তবে কেমন যেন ডিজাইন করা ছিল, এই জন্যই বললাম। আর এই তো তার আপু এখানে আমাকে একটু শেখাচ্ছে ল্যাপটপ কীভাবে কী করতে হয়, মানে হালকা পাতলা একটু শিখতেছি আমি। কিন্তু আমার কেন জানি না একটু মানে শেখার প্রতি ইচ্ছা হচ্ছে না, বিকজ আমার মন তো এখন অন্য দিকে চলে গেছে। সো আমি একটু এখন রেডি হব, বিকজ আমি এখন যাব বাইরে। ভ্যালেন্টাইন ডে বলে কথা, বাইরে না গেলে কি হয় বলো তো। আর আজকে দেখা করবো একটা স্পেশাল মানুষের সাথে আমি একদম। আর তোমাদেরকেও দেখাবো যে সে কে। আমি তো সেই একটা হ্যাপি, মানে খুশির ঠেলা, দেখো আমার মুখে একদম হাসি বন্ধই হচ্ছে না। সো আমি বের করে ফেলছি এই লাল কালারের ড্রেসটা, যেহেতু লাল কালার ভালোবাসার একটা অংশ, এই জন্য আমি পরবো এই লাল কালারের ড্রেসটা আজকে। একদম পুরো লাল টুকটুকে একটা ড্রেস আমি বের করে ফেলছি, এটাই পরে এখন যাব একদম মানে দেখা করতে স্পেশাল সেই মানুষটার সাথে। এখন আমি চট করে একদম রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে বলো তো, সে তো আমাকে দেখে একদম পাগলই হয়ে যাবে। আর এইদিকে দেখি আমার আম্মু তো আমাকে একদম জেরা করতেছে যে আমি কোথায় যাচ্ছি কি না যাচ্ছি। সো আম্মুকে কোনো কাদায় আমি বুঝিয়ে এখন বের হয়ে পড়ছি আমি। আম্মুকে কিছু মিছু বুঝিয়ে আমি এখন যাচ্ছি। সো চলে আসছে এখন ফুলের দোকানে, এখান থেকে কিনে নিচ্ছি আমি ফুল, বিকজ গোলাপ ফুল না কিনলে কি ভালোবাসা সম্পূর্ণ হয় বলো। এখানে আমি তার জন্য ওয়েট করতেছি। আর এই তো ফাইনালি এই যে সেই ব্যক্তি যে কিনা আমার ভালোবাসার মানুষ, এটা আর কেউ না, সেটা হচ্ছে আমার আম্মু। কে কে একদম শক হয়ে গেছে অবশ্যই বলবো, আর কে কে একদম ওয়েট করতেছিল যে কি না কি সিক্রেট আমি রিভিল করব। ভ্যালেন্টাইন ডে এবং শবে বরাত দুইটাই পালন করব। এখন তো আসছে আম্মুর সাথে একটু বাইরে। এই তো ভালোবাসা মানুষের ফুল নিয়ে আমি নিজেই কানে নিয়ে নিজেই ভাব মারতেছি, বেশিক্ষণ বাইরে থাকবো না, বিকজ বাসাতে এখনও অনেক কাজ। ভালোবাসা দিবস কিন্তু নিজের বাবা মা এবং ভাই বোনের সাথেও কিন্তু পালন করা যায়, শুধু যে ওইসব এগুলা কিন্তু না। সো তাড়াতাড়ি বাসায় এসেই কিন্তু আমি এই গোলাপ ফুলটাকে আগে এই পানির মধ্যে রেখে দিলাম, বিকজ এটার দাম 40 টাকায়, যেন আমার অনেক কষ্ট হচ্ছে। তো তারপরে এই তো আমার আম্মু বাসায় এসে শুরু করে দিছে আবার রান্নারান্নি করা। রান্না বান্না করা। আম্মু এখানে সুজি বানাচ্ছিল। সো আমিও লেগে পড়ছি একদম কাজে। এখানে আমি গুঁড়া দুধ গুলাচ্ছি, বিকজ গুঁড়া দুধ দিয়ে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে সব কিছু। এখানে আমি ডিমটাকে একটু ঘুটে নিচ্ছি, আসলে এটা হবে ডিমের হালুয়া। ডিমের হালুয়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে বলবা। আর এই রেসিপিটা আমি একটু পরেই তোমাদেরকে শর্টসে পুরো একদম ডিটেলসে দিয়ে দিব। সো এখানে আমি ডিম ঘাটতেছি, দেখি আম্মুর এখানে সুজি রান্না করা হয়ে গেছে। আম্মু সেটাকে এখন সুন্দর করে সাজাচ্ছে।
দেখতে তো সেই একটা লোভনীয় লাগতেছে যে আমার লোভ তো একদমই আমি সামলাতে পারতেছি না। তো এখান থেকে আমি কিছুটা নিয়ে খেয়েও ফেলছি একটু। আর এই তো এখানে আমার আম্মুর ডিমের হালুয়াও একদম কমপ্লিট। না, এত টেস্টি টেস্টি খাবার তো আর সামনে রেখে বসে থাকা যায় না। আমি তো একটু টেস্ট করে দেখলাম, আর এটা খেতে কিন্তু খুবই মজা। আমার আম্মুর হাতে ডিমের হালুয়া কিন্তু খুবই টেস্টি হয়। এখানে আমি একদম গরম গরম রুটি, তারপরে ডিমের হালুয়া, সুজি, মাংস, ওই নকশি কাঁটা পিঠা সব কিছু নিয়ে একবারে বসে পড়ছি, মানে একবারেই খাবো। মানে খেতে তো আমার খুবই ভালো লাগে। আর এই তো আজকে রাত্রের খাবারে ছিল খিচুড়ি এবং ছিল ওই গরুর পায়া। থিঙ্ক আমি সঠিক জানি না এটাকে কি বলে, বাট এটা অনেক মানে কি বলবো, খুবই যুদ্ধের সাথে আমি আর আম্মু ছিঁড়ছি। এখানে মানে ভিডিও করতেছে তারফি খালা, আর এই পাশে আমি আর আম্মু ছিঁড়তেছি। মানে কি একটা পরিস্থিতি কি বলবো। তোমাদেরকে বলতেছি তোমরা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে সবসময় নিজেদের বাবা মার সাথে পালন করার চেষ্টা করবে, তাহলে আরও বেটার হবে। আজকে আমার সিক্রেটটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবা। আমাদের ভিডিও তো আমি আর করতে পারবো না, সো এই ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, সবাইকে আল্লাহ হাফেজ। সারপ্রাইজ গাইস, এই যে সেই স্পেশাল ব্যক্তি যার জন্য আমি 40 টাকা দিয়ে গোলাপ ফুল কিনেছি। হ্যাঁ ফকিরস, আই এম গরিবস। ভিতরে গোস্ত কাইছি দেশবো, কাইছি দেশবো, কাইছি কেন